2004 সালেও নোয়াখালীতে বন্যা হয়েছিল, পানি হয়েছিল। তবে এইবারকার মতো এমন অবস্থা কখনো দেখিনি। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, আল্লাহ তাআলার কী পরীক্ষা নিচ্ছেন আল্লাহই ভালো জানেন। শুধু নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নয়, কুমিল্লা, খাগড়াছড়ি, সিলেটের মৌলভীবাজার, খুলনা, নড়াইল সহ দেশের প্রায় 14 থেকে 15টি জেলা এখন বন্যা কবলিত। নতুন নতুন করে আরও বিভিন্ন জেলা, বিভিন্ন এলাকা বন্যায় তলিয়ে যাচ্ছে। আমাদের দেশ একটি ছোট্ট দেশ, মধ্যম আয়ের দেশ, যেটিতে আমরা সবাই একতাবদ্ধ হয়ে বসবাস করি। আর এই বন্যাতেও আমরা দেখেছি আমাদের সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে। আমরা প্রত্যেকের বাড়ি ঘরে প্লাস্টিকের যে ড্রামগুলো আছে, সেই ড্রামগুলোর ভিতরেই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে কষ্টে করে আমরা প্রত্যেকে আশ্রয়কেন্দ্রে চলে যাই। আমাদের শিশুদেরকে, আমাদের বৃদ্ধদেরকে, আমাদের নারীদেরকে হেফাজতে রাখার জন্য, ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, বাড়িতে পানি ওঠার অপেক্ষা না করে আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাই। নিরাপদ আশ্রয়কেন্দ্র মানুষের তিল ঠাঁই নেই। অপেক্ষায় হয়তো আপনি আশ্রয়কেন্দ্রেও জায়গা পাবেন না, বাসা বাড়িতেও পাওয়া যাচ্ছেই না ভাড়ার জন্য। তো প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ রইল, আপনারা কেউ বাসায় বসে থাকবেন না, পানি উঠবে তবে যাব এই অপেক্ষাটা করবেন না। সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহর দরবারে সবার জন্য এই দোয়াটাই করি।